কেউ তো বারণ করেনি, ওনারা একটা ব্রিগেড করছেন না কেন? এই তো ওনারা তো সরকার গড়েছেন, তা আনন্দের চোটে একটা জুলাই মাসে ব্রিগেড করুন না, কে বারণ করেছে? লোকও হবে না, কাদায় পাও রাখতে পারবেন না। বিজেপিকে চ্যালেঞ্জ করছি, জুলাই মাসে ব্রিগেড করে দেখান। আপনারা তো ক্ষমতায় এসছেন, আপনারা তো জিতেছেন, জুলাই মাসে ব্রিগেড করে বর্ষাকালে ব্রিগেড ভরিয়ে দেখান। এমনিতেই আপনাদের ভোট লুটের ভোট, আপনাদের লোক হবে না। আর দুই হচ্ছে, ওই জল কাদায় করবেন কি করে? আপনারা ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস, যেখানে প্রত্যেক বছর এই শহীদ তর্পণটা হয়, আপনারা সেই জায়গাটায় বাধা দিচ্ছেন। এবং আমরা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে পারছেন যে জল কাদার মধ্যে ব্রিগেডে এই সমাবেশ হতে পারে না। লোক সমাবেশের কোনো সমস্যা আমাদের নেই, কিন্তু বর্ষাকালে ব্রিগেডে এটা সম্ভব, টেকনিক্যালি সম্ভব নয়। চূড়ান্ত বিশ্বাসঘাতক। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্বকে সতর্ক করেছিলাম, তখন আমি অপ্রিয় হয়েছি। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের এই অংশটি যা করছে, এটা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। 2024 সালে তারা যে ভোটে জিতেছিলেন, সেই একটা ভোট ছিল বিজেপি বিরোধী ভোট, অর্থাৎ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। আজকে কি করে তারা এনডিএর শরিক বা বিজেপির বন্ধু, নাকি দুদিন বাদে জয়েন করবেন, কি করে যেতে পারেন? তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন না, তারা শুধু তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন না, তারা তাদের প্রত্যেকটি ভোটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 2024 সালে মানুষের রায় ছিল 5 বছরের জন্য তারা যাবেন। 26 সালের রাজ্যের ভোটের সঙ্গে কি সম্পর্ক? কি সম্পর্ক এক একজন এমপির? যখন কর্মীদের পাশে দাঁড়াবার কথা, তখন আপনারা দল বদল করে বিজেপির বন্ধু সাজতে যাচ্ছেন। চূড়ান্ত এই বিশ্বাসঘাতকতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অতীতেও করেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পাঠিয়ে পদ নিতেন। এরা যেভাবে, এদের যা যা বক্তব্য, সেগুলো 4 মের পর বলতে হলো কেন? মমতা ব্যানার্জি যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এরাই তো মমতাদিকে ঘিরে থাকতেন, যে কজন আছে সব কজন। বিজেপি ডিলিমিটেশন করবে, বিজেপি হিন্দুত্বের এজেন্ডার জন্য বিজেপির কিছু বিল পাস করানো, তাদের ভোট নেওয়ার জন্য এদেরকে তোল্লা দিয়ে এরা বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা বিজেপি বিরোধী ভোটারদের ভোট নিয়ে লোকসভায় গিয়ে এখন বিজেপিকে ভোট দিতে যাচ্ছেন। যে বিলগুলো আসবে, বিজেপিকে ভোট দিতে যাচ্ছেন এই বিশ্বাসঘাতকরা। এরা মানুষের সঙ্গে, ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় থাকতেন, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন, এরাই সমস্ত পদে থাকতেন, আরো দাও আরো দাও আরো দাও করে যেতেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় দলে আজকে ক্ষমতায় নেই বলে বিজেপির বন্ধু সেজে এরা যাচ্ছেন বিজেপির হয়ে পার্লামেন্টে, বিজেপির হয়ে ডিলিমিটেশন থেকে শুরু করে বিজেপির যা যা এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলোকে, সংবিধান সংশোধন হতে পারে, বিজেপির যা এজেন্ডা তার উপর দাঁড়িয়ে এমন কিছু হতে পারে যেটা আমাদের সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে একমত নয়। এর জন্য ভোট দরকার, সেই কারণে এরা যাচ্ছেন, এরা বিজেপির হয়ে ভোট দিতে যাচ্ছেন। বিজেপি বিরোধীদের ভোটে নিজেরা সংসদে গিয়ে বিজেপির হয়ে ভোট দিতে যাচ্ছেন এই বিশ্বাসঘাতকরা।